প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে বসে প্যানভিশন টিভির এই আয়োজনে যুক্ত হয়েছেন, কাবার পথে এভিয়েশন শোয়ের আহ্বানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। আপনারা জেনে আনন্দিত হবেন যে এই আয়োজনে অবশ্যই আমরা চেষ্টা করে থাকি আপনাদের প্রিয় শিল্পীদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদের সুমধুর কণ্ঠে আপনাদের কিছু সুন্দর সুন্দর গান শোনানোর জন্য। অবশ্যই ঠিক তেমনি আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে তরুণ প্রজন্মের অহংকার জনপ্রিয় কণ্ঠশিল্পী, নামটি পরে বলছি, তার আগে বলছি যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেসবুক পেজটিকে শেয়ার করে দিতে ভুলবেন না এবং পরবর্তী সময় আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের প্যানভিশন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের অতিথি শিল্পী, জনপ্রিয় এবং সবার প্রিয় শিল্পী আনিসুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন, আমরাও ভালো আছি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কি প্যানভিশনের এই সুরের আহ্বান অনুষ্ঠানটি দেখা হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ইতিপূর্বে এই প্রোগ্রামটি দেখেছি, আমার ভালো লেগেছে। এখানে দেশ বরেণ্য আমাদের যে ইসলামী যে শিল্পী যারা আছেন, শ্রদ্ধেয় শিল্পী, এবং আমাদের অনেকে আবার আমাদের ছোট স্নেহের শিল্পীরাও আছেন, এখানে আসেন মাঝে মাঝে। ভালো লাগে আমাকে, মানে এই প্রোগ্রামটি আমার দেখতে খুব ভালো লাগে। আজকে এখানে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে, আর বিশেষ করে আপনার সাথে সাক্ষাৎ হয়ে আরো বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা আরো কথা বলবো, স্মৃতিচারণ করবো ইনশাআল্লাহ। তো কোন গানটি এখন শোনাবেন আমাদের দর্শক? শুরুতেই আমাদের আবু তাহের বেলাল ভাইয়ের লেখা, সুর করে আমাদের মশিউর রহমান লিটন ভাইয়ের একটি হামদে বাড়ি তালা পেশ করার চেষ্টা করছি। যে ভাষায় তোমাকে ডাকা যায় সহজে, দয়াময় আমাকে দাও তুমি সে ভাষা। যে ভাষায় তোমাকে ডাকা যায় সহজে, দয়াময় আমাকে দাও তুমি সে ভাষা। এমনে কমলি সুর তুমি ঢেলে দাও, এমনে কমলি সুর তুমি ঢেলে দাও, যে সুরের ছোঁয়াতে ঘুচে যায় হতাশা। যে সুরের ছোঁয়াতে ঘুচে যায় হতাশা। যে ভাষায় তোমাকে ডাকা যায় সহজে, দয়াময় আমাকে দাও তুমি সে ভাষা। প্রতিদিন প্রতিক্ষণ পাপে তাপে একাকার, মেলে না অবসর কালিমা ঘুচাবার। প্রতিদিন প্রতিক্ষণ পাপে তাপে একাকার, মেলে না অবসর কালিমা ঘুচাবার। ফোটে না মল্লিকা জীবনের উদ্যানে, ফোটে না মল্লিকা জীবনের উদ্যানে। বাসা বাঁধে বুক চিড়ে শুধু নিরাশা। যে ভাষায় তোমাকে ডাকা যায় সহজে, দয়াময় আমাকে দাও তুমি সে ভাষা। দিশাহীন পাথারে অনন্ত হে অমহীন, আমাকে দাও তুমি সিরাতুল মুস্তাকিম। দিশাহীন পাথারে অনন্ত হে মহিন, আমাকে দাও তুমি সিরাতুল মুস্তাকিম। বেদনার দাগ মুছে দাও তুমি সফলতা,
বেদনার দাগ মুছে দাও তুমি সফলতা, তোমাকে পাবার দাও অমলিন ভরসা। যে ভাষায় তোমাকে ডাকা যায় সহজে, দয়াময় আমাকে দাও তুমি সে ভাষা। এমন কমলি সুর তুমি ঢেলে দাও, এমন কমলি সুর তুমি ঢেলে দাও, যে সুরের ছোঁয়াতে ঘুচে যায় হতাশা। যে ভাষায় তোমাকে ডাকা যায় সহজে, দয়াময় আমাকে দাও তুমি সে ভাষা। খুব দরাজ কণ্ঠে শুনলাম, ভালো লাগলো অনেকদিন পরে এবং দোয়া করবেন। খুবই চমৎকার গেয়েছেন। আমাদের দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? ওয়াদুল্লাহ তারেক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন? সাতক্ষীরা নলকা থেকে রফিকুল বলছিলাম। জি রফিক ভাই, ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আনিস ভাই আছেন স্টুডিওতে, কোনো গানের রিকোয়েস্ট আছে কি? আমি একটা হামদে বাড়িতারা শুনতে চাচ্ছি। জি জি, অনেক পুরানো। তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময় সুযোগ হলে ভাইয়া শোনাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করবার জন্য ভাইয়া। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? ভাইয়া আমি নোয়াখালী থেকে জাবের হোসেন বলছিলাম। জি জাবের ভাইয়া, কেমন আছেন? এবং আমাদের শিল্পী আনিস ভাই আছে স্টুডিওতে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার একটা গানের রিকোয়েস্ট আছে, মরণের কথা কেন স্মরণ করে না। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ইনশাআল্লাহ এই গানটা একটু পুরা গাইবেন আশা করি আর কি। আচ্ছা ইনশাআল্লাহ ভাইয়া, চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা একটা গান শুনে এসে কথা বলি ভাই। হাসান হাবিব ভাইয়ের লেখা এবং সুর করা একটি নাতের আসলে আমি আপনাদেরকে শোনাবো, ইনশাআল্লাহ দর্শক ভাইদেরকে শোনাবো। ঘুমিয়ে আছো এই মাটিতে, ও দুনিয়ার পরশ পাথর। ঘুমিয়ে আছো এই মাটিতে, ও দুনিয়ার পরশ পাথর। তোমার জন্যে ব্যর্থ এ প্রাণ, তোমার জন্যে ব্যর্থ এ প্রাণ। হয় যে আমার কেবল কাতর। ঘুমিয়ে আছো এই মাটিতে, নাম শুনেছি রসূল তোমার, শ্রেষ্ঠ তুমি সব মানুষের। নাম শুনেছি রসূল তোমার, শ্রেষ্ঠ তুমি সব মানুষের। তোমার ছোঁয়ায় ফুটলো কুসুম, ভাঙলো রে ঘুম এই জগতে। মূর্তি তুমি আশার দোলো, মূর্তি তুমি আশার দোলো। প্রতীক সকল আলোর, ও দুনিয়ার পরশ পাথর। ঘুমিয়ে আছো এই মাটিতে, শত শত বছর পরে এলাম দুনিয়ায়।
এলাম দুনিয়ায়। স্বার্থ লোভে পাপে সত্যের আলো নিভে যায়, আলো নিভে যায়। আছে যে হেল আছে লাহাব, রুখবে তাদের সাধ্য যে কার। আছে যে হেল আছে লাহাব, রুখবে তাদের সাধ্য যে কার। সংসারের মাতাল ঝরে কেমনে তোরে নেব রে পার। তাই তো তোমার দোয়া চাহি, চোখে আমার দাও গো জ্যোতি। প্রাণ থেকে দাও মুছে প্রিয় গ্লানি যত কালোর। ও দুনিয়ার পরশ পাথর, তোমার জন্যে ব্যর্থ এ প্রাণ হয় যে আমার কেবল কাতর। ঘুমিয়ে আছো এই মাটিতে ও দুনিয়ার পরশ পাথর। ঘুমিয়ে আছো এই মাটিতে। এত সুন্দরভাবে গিয়েছেন যে মনে হলো হাসান হাবিব ভাইয়ের কিছু টোনটা আমি পাচ্ছিলাম, সত্যি খুব ফিল করছিলাম। ভাইকে খুবই খুবই ফিল করি হাসান হাবিব ভাই। আল্লাহ এই যে সুন্দর একটি নাচের রাসূল এবং এর ওসিলা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দান করুন ইনশাআল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি সাইদ হাসান বলছিলাম পাবনা থেকে। ভাই জি ভাইয়া বলেন, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। মুখের থেকে একটা গান শুনতে যাচ্ছি, আর শিল্পী যেটা বলছে সুন্দর লাগছে আর কি। জি জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? মহিউদ্দিন বলছিলাম। জি মহিউদ্দিন ভাইয়া, আমাদের শিল্পী আনিস ভাই আছেন স্টুডিওতে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি বস, বিষয়টা হচ্ছে ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার জন্য একটা গান, আর একটা হচ্ছে পাকা পাকা শোনা যাবে অনেক। জি 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 ইনশাআল্লাহ ভাই, চেষ্টা করবেন, আপনি আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাকে। অনেক গানের রিকোয়েস্ট, অনেকগুলি আরো এখনো ওয়েটিং এ রয়েছে। গান শেখা হয়েছিল কোন বয়সে, কখন, সেই স্মৃতিগুলো কি মনে আছে? গান শেখা হয়েছিল আমি যখন ক্লাস 4-এ পড়ি। জি জি, তখন থেকে গানটি শেখা। তো সরাসরি আমাদের মালিক আব্দুল লতিফ ভাইয়ের কাছ থেকে গান শেখা হয়েছিল। আমার দেশের বাড়ি চাঁদপুর, কচুয়াতে। চাঁদপুরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মালিক আব্দুল লতিফ ভাই তখন মোহাম্মদপুরে থাকতেন, কল্যাণপুরে। তখন ওখানে গিয়ে শেখা হতো মোহাম্মদপুরে, তখন আমি ওখানে পড়াশোনা করতাম। আচ্ছা আচ্ছা। তো আমার মনে হয় আমরা গানের দিকে যেতে পারি। কোন গানটা এখন শুনব? একটি পল্লী গীতি শোনাতে চাচ্ছি। জি জি জি। কিংবদন্তি শিল্পী আমাদের আব্দুল আলিফ, তো ওনার গাওয়া একটি গান আর কি। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বহইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বহইয়া। আমি দিন ভিখারি, আমি দিন ভিখারি, পাড়ের করি ফেলাইছি হারাইয়া। দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ও
ও বন্ধুরে কত জনাই নিলে তুমি উজানেতে বায়া, ওই আমি ভাটির বেলায় পার ঘাটাতে কান্দি গো দাঁড়াইয়া। দিন ও বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া, থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া। দিন ও বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যায়া, যত প্রেমিক জনায় ও যত প্রেমিক জনায় হইতাছে পার প্রেমের সারি গাইয়া। দিন ও বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া, থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া। দিন ও বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধুরে প্রেম নদী তরঙ্গ ভারী কেমনে যাই গো বায়া। হেদিন খেপা বলে ও হেদিন খেপা বলে রইলাম আমি তোমার আশায় রইয়া। দিন ও বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া, থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া। দিন ও বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি ও আমি দিন ভিখারি পাড়ের করি ফেলাইছি হারাইয়া। দিন ও বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া। ও আমার দিন কি এমনি যাবে বইয়া। খুব মজা পেলাম এবং গানের যে রিদমিক, এবং আমরা তো গানটা শুনে শুনে অভ্যস্ত, গানটা যত শুনি ততই ভালো লাগে। ভালো লাগে। আর আপনার গলার তো মানে টোনটা মাশাআল্লাহ খুব দারুণ। অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। নুরুজ্জামান নূর মাশাআল্লাহ অনেকগুলো লাভ চিহ্ন দিয়েছেন, অনেক বেশি ভালোবাসেন আমাদেরকে এবং আমরাও ভালোবাসি আপনাকে। আপনার অনেক সৃষ্টি আমরা দেখি, আপনি অনেক ভালো লিখেন, ভালো সুর করেন এবং সবসময় প্রাণবন্ত থাকেন। আপনি বিদেশি একজন প্রবাসী। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক মোবারকবাদ। এবং আপনি তো লিখেছেন ব্রাদার আর লুকিং সো গর্জিয়াস। ধন্যবাদ, আপনার লুকিংটা মাশাআল্লাহ অনেক চমৎকার। আমি ওনার একটা গান, নুরুজ্জামান নূর ভাইয়ের একটি গান খুব করার চেষ্টা করছি এবং উনি যেহেতু অনেক ভালো লিখেন, আমি অনেক রিকোয়েস্ট ছিল আমি 2 লাইন। আমরা কিন্তু একটু আগে যে রিকোয়েস্টের গানটা আমাদের কাছে এসেছে, আমাদের যে রিকোয়েস্ট করেছে, আমরা ওই গানটা কিন্তু শুনবো আপনার কণ্ঠ থেকে ইনশাআল্লাহ। না, আমি তো গান গাওয়া আছে আমাদের। যাই হোক, আমি নুরুজ্জামান নূর ভাইকে লাইনে পেলাম, উনি প্রবাসী। ওনার একটি গান আমি করছি শাহাদাত নিয়ে, আমি 4 লাইন মুখটা শোনাতে চাই প্লিজ। শাহাদাত মানে হলো হিসেবে ছাড়া জান্নাতে কিনে নেয়া নিজের বাড়ি। শাহাদাত মানে হলো জিতে পারা, নিরাপদে চলে যাওয়া দুনিয়া ছাড়ি। শাহাদাত মানে হলো হিসেবে ছাড়া জান্নাতে কিনে নেয়া নিজের বাড়ি। শাহাদাত মানে হলো জিতে পারা, নিরাপদে চলে যাওয়া দুনিয়া ছাড়ি। শাহাদাত মানে হলো হিসেব ছাড়া জান্নাতে কিনে নেয়া নিজের বাড়ি। মানে অনেক সুন্দর একটি, এবং কথাগুলো অন্তরগুলো আরো বেশ মানে চমৎকার লেখা। অনেকেই দেখলাম রিকোয়েস্ট ছিল শাহাদাতের শহীদদের। আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই তো জীবনের কাম, মৃত্যু তো আসবেই, মৃত্যুটা যেন আল্লাহর প্রিয় হয়, সুন্দর হয়। তো চলুন তাহলে আমরা পরবর্তী কোন গানটি শোনাবো। শোয়েব আলী ভাইয়ের কথা ও সুরের ও আকাশ দিগন্ত ছুঁয়েছ কোন সীমানায়। ও
ও আকাশ দিগন্ত ছুঁয়েছ কোন সীমানায়, ও নদী সাগরকে ধরেছ কোন মোহনায়। ও আকাশ দিগন্ত ছুঁয়েছ কোন সীমানায়, ও নদী সাগরকে ধরেছ কোন মোহনায়। ও বাতাস মেঘমালা নিয়ে যাও কোন সুদূরে, রবি যাও আধার বনি ফেলে অচিনপুরে। আধ ফালি চাঁদ মৃণালো প্রভাতে, আধ ফালি চাঁদ মৃণালো প্রভাতে, জেগে থাকে কিসের মায়ায়, কিসের মায়ায়। ও আকাশ দিগন্ত ছুঁয়েছ কোন সীমানায়, ও নদী সাগরকে ধরেছ কোন মোহনায়। এই পৃথিবীর ভাঙা গড়ার খেলা ঘরে ইতিহাস রচে যায় ছাতিম ভরে। পাহাড়ের কান্নায় ঝরনা নামে কোন বেদনায়, জীবনের অবিদিত পথ চলা আশায় আশায়। দিনগুলি হায় কালের স্রোতে, দিনগুলি হায় কালের স্রোতে, ভেসে যায় কোন জানায়, কোন জানায়। ও আকাশ দিগন্ত ছুঁয়েছ কোন সীমানায়, ও নদী সাগরকে ধরেছ কোন মোহনায়। ও আকাশ দিগন্ত ছুঁয়েছ কোন সীমানায়, ও নদী সাগরকে ধরেছ কোন মোহনায়। মাশাআল্লাহ, খুব চমৎকার, প্রাণ ভরে উজাড় করে গাচ্ছেন, আমাদের খুব ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির বিশেষ আয়োজন কাবার পথে এভিয়েশন, সুরের আহ্বান। আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আনিসুর রহমান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পরে সে আরো সুন্দর সুন্দর গান শুনবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান কাবার পথে এভিয়েশন, সুরের আহ্বানে। আছেন আমাদের সকলের প্রিয় শিল্পী আনিসুর রহমান। ভাইয়া, আমরা আপনার গানের দিকে যাব। অনেকেই রিকোয়েস্ট করেছেন, আপনাদের দাদা ভাই বলে সম্ভাষণ জানিয়েছেন আনিসুর রহমান ভাই। কেমন আছেন? আবু সাদাত লুলু ভাইয়ের একটি সুর করা গান শোনার জন্য রিকোয়েস্ট করেছেন। ভাইয়া, কোন গান শোনাবেন এখন? হ্যাঁ, এই মুহূর্তে এই প্রচণ্ড শীতে অনেক পথ শিশুরা অনেক কষ্ট করছে, তাদের নিয়ে একটি গান আমাদের
রয়েছে দাঁড়ায়। দুমুঠো অন্ন পেতে ভোরেরা দিনে রাতে কখনো বা পায় যে আহার, কখনো ধনীর ঘরে শুধু শুধু কড়া নেড়ে পায়েরা শুধু ধিক্কার। এমনি করে কত ভাগা হতো শিশু, এমনি করে কত ভাগা হতো শিশু, জীবন খেলায় হেরে যায়, জীবন খেলায় হেরে যায়। সেদিন আমার দরজায় দেখি একটি ছেলে ভিক্ষার ঝুলি নিয়ে রয়েছে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি দিনাজপুর ঘোড়াঘাট থেকে বলতেছিলাম। তাহলে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাচ্ছি। আসলে আমি আনিস ভাইয়ের গান শোনার জন্য বসে আছি এবং শুনিও, অতিথিরা থাকেন, তারপর অনেকে রিকোয়েস্ট করছেন। আমি চেষ্টা করছি একটা গান গাওয়ার জন্য, ইনশাল্লাহ। একদমই নতুন গান, জাস্ট শুরু করেছি আর কি, গাওয়ার চেষ্টা করছি। দুঃখ ব্যথা চরম সীমায় বুকে দহন জ্বালা, জীবনখানা এমন যেন মৃত্যুর কারবালা। দুঃখ ব্যথা চরম সীমায় বুকে দহন জ্বালা, জীবনখানা এমন যেন মৃত্যুর কারবালা। ওগো মজলুম ওই ঘুরবাসী, ওগো মজলুম ওই ঘুরবাসী, তোমাদের এই দুর্দশাতে কাঁদে বিশ্ববাসী, কাঁদে বিশ্ববাসী। দুঃখ ব্যথা চরম সীমায় বুকে দহন জ্বালা, জীবনখানা এমন যেন মৃত্যুর কারবালা। দুঃখ ব্যথা চরম সীমায় বুকে দহন জ্বালা, জীবনখানা এমন যেন মৃত্যুর কারবালা। শরীর কেটে বিক্রি করে কি যে পাষাণ মানুষ, শরীর কেটে বিক্রি করে কি যে পাষাণ মানুষ। জাতিসংঘ চেয়ে চেয়ে উড়ায় রঙের ফানুষ, বিশ্ব বিবেক বলুক বলুক, মানুষ ভালোবাসি, মানুষ ভালোবাসি, মানুষ ভালোবাসি। ওগো মজলুম ওই ঘুরবাসী, ওগো মজলুম ওই ঘুরবাসী, তোমাদের এই দুর্দশাতে কাঁদে বিশ্ববাসী, কাঁদে বিশ্ববাসী। দুঃখ ব্যথা চরম সীমায় বুকে দহন জ্বালা, জীবনখানা এমন যেন মৃত্যুর কারবালা। দুঃখ ব্যথা চরম সীমায় বুকে দহন জ্বালা, জীবনখানা এমন যেন মৃত্যুর কারবালা। এত রক্ত এত অশ্রু এত করুণ লাশ, এত রক্ত এত অশ্রু এত করুণ লাশ। ঘৃণা তাদের যারা এমন করছে যে সর্বনাশ, ক্ষমা তোদের নাই নাই। শোন রে হে আগ্রাসী, শোন রে হে আগ্রাসী, ওগো মজলুম ওই ঘুরবাসী, ওগো মজলুম ওই ঘুরবাসী, তোমাদের এই দুর্দশাতে কাঁদে বিশ্ববাসী, কাঁদে বিশ্ববাসী। দুঃখ ব্যথা চরম সীমায় বুকে দহন জ্বালা, জীবনখানা এমন যেন মৃত্যুর কারবালা। দুঃখ ব্যথা চরম সীমায় দুঃখে বহন জ্বালা, জীবনখানা এমন যেন মৃত্যুর কারবালা, জীবনখানা এমন যেন মৃত্যুর কারবালা, জীবনখানা এমন যেন মৃত্যুর কারবালা। অনেক সুন্দর, অনেক সুন্দর কথাগুলো, খুব বেশ চমৎকার। সুরটা তারা না, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে আমাদের। বিভিন্ন ভাইরা কমেন্টস করছেন। কাউসার করিম
আপনি তো অনেক কমেন্টস করছেন, ঠিক আছে আমি আপনার জন্য 2 লাইন শুনিয়ে দিচ্ছি। অনেকবার আমার মতো জি আমি মুখটা শুনিয়ে দিচ্ছি আর কি। আপনি অনেক কমেন্টস করছেন এবং আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন, বিরক্ত হচ্ছি না। আপনারা ভালোবাসা আছে বিধায় আমাদের আমরা অনুপ্রাণিত হই অনুষ্ঠানের জন্য, আমরা খুব ইয়ে পাই আর কি। যাই হোক আমি শুনিয়ে দিচ্ছি আপনার রিকোয়েস্টের গানটি। এই জন্য এই গানটি আমি যখনই করি কেন জানি সামনে স্ক্রিনে মিঠুন ভাইয়ের ছবিগুলো দেখতে পাই, এই জন্য ভালো লাগে। মিঠুন ভাইয়ের জন্য তার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে সুস্থ সংস্কৃতির যতটুকু সময় দান করেছেন এর ওসিলায় হলেও ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। এবং পরিচ্ছন্ন একজন ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন, প্রচন্ড জ্ঞান চর্চা করতেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি ভাইয়া, আপনি কেমন আছেন? আমাদের শিল্পী আনিস ভাই আছেন স্টুডিওতে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। একটু ঠান্ডা বুঝতে পারছেন, দোয়া করবেন আমাদের জন্য। আমার আব্বু নাই তো, বাবা তুমি কেমন আছো? আপনার বাবাকে আল্লাহ সর্বোত্তম যে প্রতিদান আমরা চাই জান্নাতুল ফেরদৌস দান করুক ইনশাআল্লাহ। আমি শুনিয়ে দিচ্ছি আপনার ব্যাকুলতার জন্য 2 লাইন আমি শুনিয়ে দিচ্ছি। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে। তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে। তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে আমিও ভালো লেগেছে। ব্যাকুলতার সঙ্গে একাত্মতা ঘোষণা করে জাস্ট পুরো গানটি করলাম ভাই। আমি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা শোনাতে চাই একটি মায়ের গান করছি, জাফর ফিরোজ ভাইয়ের লেখা, সুর করেছেন আমিরুল মুমিনিন মানিক ভাই, আমাদের সকলের শ্রদ্ধাভাজন। ওই রাতের তারা চাঁদের সাথে খেলা করে আকাশে, আমি একা জেগে আছি, তুমি নেই আমার পাশে মা। আয় 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 চাঁদ মামা টিপি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপি দিয়ে যা। আয় 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 চাঁদ মামা টিপি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপি দিয়ে যা। তুমি ছাড়া একা একা ভালো লাগে না, কোনো কাজে এই মন আর বসে না। ও তুমি ছাড়া একা একা ভালো লাগে না, কোনো কাজে এই মন আর বসে না। তাই মন বারে বারে ছুটে চলে যায়, আমার কান্না কি তুমি দেখো না মাগো। দুঃখিনী মা, দুঃখিনী মামা, কষ্টেরা পিছু পিছু আমাকে ছাড়ে না, ভুলে গেছে এই মন আর হাসে না। ও কষ্টেরা পিছু পিছু আমাকে ছাড়ে না, ভুলে গেছে এই মন কবু হাসে না। তাকিয়ে দেখি কত মাসে যায়, শুধু আমায় নিতে তুমি আসো না মাগো। দুঃখিনী মা, দুঃখিনী মামা। ওই রাতের তারা চাঁদের সাথে খেলা করে আকাশে, আমি একা জেগে আছি, তুমি নেই আমারই পাশে মা। আয় 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 চাঁদ মামা টিপি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপি দিয়ে যা। আয় 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 চাঁদ মামা টিপি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপি দিয়ে যা।
আয় 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 চাঁদ মামা টিপি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপি দিয়ে যা। আনিস ভাইকে অনেক ধন্যবাদ। যে সকল দর্শক আমাদের উদ্দেশ্যে ছিল এতক্ষণ, তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে। আলহামদুলিল্লাহ, আমরা অনেকক্ষণ যাবৎ বসে এখানে কিছু ইসলামী সঙ্গীত করলাম। সবই জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন। আর তার সাথে আপনারা যারা শুনলেন এবং এই প্যানভিশন টেলিভিশনের সাথে যারা আছেন, আপনাদেরকেও এই আজকের এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আর আমাদের জন্য দোয়া করবেন আর সবসময় প্যানভিশনের সাথে থাকবেন এই আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রিয় দর্শক, এখন দেখছিলেন প্যানভিশন টিভির বিশেষ আয়োজন কাবার পথে ভিশন সুরের আহ্বানে। ছিলাম আমি ওবায়দুল্লাহ তারেক এবং ছিলেন জনপ্রিয় শিল্পী আনিসুর রহমান। আগামী দিনে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ।